মিম লাম আলিফ মিম লাম, আর আমরা বলি আল্লাহ আলিফ লাম মিম। এটি শক্তি, আহাদের শক্তি, প্রশংসনীয় শক্তি। এটা প্রশংসনীয় ঘর, যেই ঘরে আল্লাহর বসবাস। এই জন্য সাইজি লালন বলেছেন, আদমি হলে চেনে আদম, পশু কি তার জানে মর্ম। লালন বলে আদ্য ধর্ম আদম চিনলে হয়। এই জন্য সমস্ত দার্শনিক যারা, সমস্ত মহামানব যারা, সবাই নিজের চিনতে গেছে। সক্রেটিসকে প্রশ্ন করেছেন ধর্ম কাহাকে বলা হয়, উনি বলেছেন নো দাই সেলফ ইজ দ্য চিফ মোট অফ লাইফ। মানুষের মূল নীতি হচ্ছে নিজেকে কি চেনা, যা চিনলে স্রষ্টাকে। সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানাং বিধি, স্বীয় আত্মাকে চেনো, ভগবানকে তুমি চিনতে পারো। নদিয়ার নিমাইকে প্রশ্ন করেছেন ধর্ম কি, তুমি কারকে তোমার যারে তাপত্র এই সানা জানলে জীবের কইসেহি। যে পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তৌরুজ্জমুর ইঞ্জিন আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি। কুরআন শরীফ আসছে, হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালুরা, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা, তুমি তোমাকে চেনো। সাইজি লালন বলেছেন আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যার আপন খবর আপনা হয় না। আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে সেই অন্তরের অন্তর। আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জান গাইছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চেনো আপন অজুদ, পাবি অজুদেই মজুদ, রুহুল আজব তুই দেখবি নজরে। এটার নাম হলো আদম তত্ত্ব। যেই তত্ত্ব জানলে আল্লাহর তত্ত্ব জানা হয়, যেই যারে চিনলে আল্লাহরে চিনা হয়, সেটার নাম হলো আদম তত্ত্ব। আমি আর বেশি কিছু বলুম না। প্রথমবারে তা আমারে কইছে, এরপরে বলে পয়লা দেশে পাতলা বাড়ি শক্ত দিছে, মোটামুটি শক্ত। রাইফেল পিস্তল পরে কামান ছাড়বে। আচ্ছা করো সকল, তুই পাতলা বুতলে দিল, মামু কটা দিয়ে দিক। এবার মামু একটু প্রস্তুত হও, আমি একটা গান গাবো। সেই গানের মধ্যে একটা বিষয় জানবো। কুরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত কইছি? কোন সূরার নাম কইছি? ছোট হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। চার আকসামে আল্লাহ। আবার নবীজি বলছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতিনে। আর হাদিস তাফসিরের মধ্যে আসছে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে এবং থাকবে। এখন ছিল কেমন ছিল এটা জানতে হবে। কি আছে, কোন অবস্থায় বর্তমানে আছে, এটা দেখাই দেওয়া লাগবে। আর থাকবে, কোন জায়গায় থাকবে, কি অবস্থায় থাকবে, এটা হলো আপনার
এই কোরআন এবং কোরআন থেকে একটা প্রশ্ন রাখ, অত ব্যাপার করিস না। ব্যাপার করিস না ও আচ্ছা, নবীর হাতে কোরআন খানি কোথায়? নবীর গানের মধ্যে কি কইছে? নবীর হাতে, কোরআন খানি হাতের মধ্যে কি? কোরআন ললাটে কোরআন শাহাদতের বাণী ছোটে ছোটে। আচ্ছা, নবীর হাতে যদি কোরআন নিয়ে আসে নবী, তাহলে যে জিব্রাইল যে নবীর কোরআন সে হইল, এইটা আবার কোনটা? বাবা, এই কোন কোরআন আমার? কি? আমি কিন্তু প্রশ্ন করিনি আপনারে, আপনার গান থেকে এই কথা কটা জানবার চাইলাম। এবার একটা গান গাই, এই গানের মধ্যে কটা কথা আছে সেটা আপনি জানাই দিন। আগে বলো শুনি নবী তত্ত্বের বিবরণ কি? কি শুনুম? তত্ত্বের বিবরণ নূর কে বায়ার নবী কে বা করো তাহার বিশ্লেষণ। নূর কে বা নবী কে বা করো তাহার বিশ্লেষণ। নূর কে বা আর নবী কে বা করো তাহার বিশ্লেষণ। বলো শুনি নবী তত্ত্বের বিবরণ বিবরণ। বলো শুনি নবী তত্ত্বের বিবরণ। আই নূর কে বা নবী কে বা করো তাহার বিশ্লেষণ। নূর কে বা নবী কে বা করো তাহার বিশ্লেষণ। আমাদের নবী তত্ত্বের বিবরণ আপনি নবী তত্ত্বের আগে আল্লাহ নূর বানাল, ওরে শুনি সেই নূরেতে নবী হল। আল্লাহ নূর বানালো সেই নূরেতে নবী হলো। আগে আল্লাহ নূর বানালো সেই নূরেতে নবী হলো। আবার শুনি নবীর নূরে সবকিছু হলো সৃজন। আয় আবার শুনি নবীর নূরে সব কিছু হলো সৃজন। আবার শুনি নবীর নূরে সব কিছু হলো সৃজন। নবুয়ত পাইলে নবী হয়, তার নূরে কি সকলই হয়? তার নূরে কি সকলই হয়? বলো তাহার মূল পরিচয় কোথায় ছিল কার আসন? আই বলো তাহার মূল পরিচয় কোথায় ছিল তার আসন? মূল পরিচয় কোথায় ছিল কার আসন? বলো শুনি নবী তত্ত্বের বিবরণ বিবরণ। বলো শুনি নবী তত্ত্বের বিবরণ। আই নূর কে বা নবীর কে বা করো তাহার বিশ্লেষণ। নূর কে বা নবীর কে বা করো তাহার সবকিছু কার নূরে? রাখ, কার নূরে? নবীর নূরে সব। আচ্ছা, সবের মধ্যে কি আল্লাহ আছে? সবের মধ্যে কি আল্লাহ নাই? তাইলে আল্লাহ নূর, কোরআন শরীফ কয় নাই আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের নূর। তা আল্লাহর নূরে নবী আর নবীর নূরে হইল মাকলুকাত, ঠিক নাকি? আপনাদের এলাকায় ধানমন্ডি পাঠ হয় নাকি? ধানি হয়?
গম্বুল্লি মনে হয় সুলা হয়, সুলাই হয়। আমার প্রশ্নটা কোন জায়গায়? আল্লাহর নূরে যদি নবী হয়, নবীর নূরে আমরা কি হবো? বুঝছেন না? আচ্ছা মামা, আল্লাহর নূরে নবী, নবীর নূরে আমরা, তাহলে আমরা অমুকি, সেটা তুমি কবে? এই, স্যার, আবার কয় না আবুল সরকার নবী দাবি করছে। আমার প্রশ্ন হলে আমরা অমুটা কি? বিষয়টা খুব মারমান্তিক বিষয়, এই জন্য প্রশ্নটা খুব খেয়াল করে গাও না। এই নূর কে বানবী কে বা কবু তাহার বিশ্লেষণ, নূর কে বানবী কে বা কবু তাহার বিশ্লেষণ। বলো শুনি নবী কথা বিবরণ নবে, বলো শুনি নবী কথা হায়াতুল মুরসালিন নবী, যিনি হলো চিরঞ্জীবী। হায়াতুল মুরসালিন নবী তিনি হলেন চিরঞ্জীবী। হায়াতুল মুরসালিন নবী, যিনি হলো চিরঞ্জীবী। কোথায় পাবো তাহার ছবি? হাতে মুন্নবী কুঞ্জন। কোথায় পাবো তাহার হাতে পাবো হায়, কোথায় পাবো তার ছবি হাতে রাখো বিকজন। আবার শুনি নূরে আল্লাহ, নূরে নবী, তিনি হয় দুনিয়ার ছবি। এই নূরে আল্লাহ নূরে নবী, ও মনে রে। তিনি হয় দুনিয়ার ছবি। আব্দুল্লাহর ঘরে কোন নবী? আসি আব্দুল্লাহর ঘরে কোন নবী? আসিয়া করে গমন। এই আব্দুল্লাহ ঘরে কোন নবী? আসিয়া করে গমন। আব্দুল্লাহর ঘরে কোন নবী? আবার উপাদ হলো সে কুঞ্জন। বলো শুনি নবী তত্ত্বের বিবরণ, বিবরণ। বলো শুনি নবী তত্ত্বের বিবরণ। এই নূর কে বা নবী কে বা করো তাহার বিশ্লেষণ, নূর কে বা নবী কে বা করো তাহার বিশ্লেষণ। বলো শুনি বিবরণ নবে, বলো শুনি নবী কথা বিবরণ। পলাশ বাজায় না। হায়াতুল মুরসালিন যিনি, যিনি হলো চিরঞ্জীবী। কি নবী চিরঞ্জীবী না? হায়াতুল মুরসালিন নবী, যিনি হলেন চিরঞ্জীবী। কোথায় পাবো তাহার ছবি? খাতে মুন্নবী কুঞ্জন। শুনি নূরে আল্লাহ, নূরে নবী, যিনি হয় দুনিয়ার ছবি। আব্দুল্লাহর ঘরে কোন নবী? আবার উফাত করলো সে কুঞ্জন। আহা বাজার কথাগুলি কি বোঝা গেছে? কারণ আপনারা জীবন বেড়ে শুনছেন, এক কথাই শুনছেন, আমরা একটু নতুন করে বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন, কালেমায় তৈয়ব, কালেমায় শাহাদাত, কালেমা তাওহীদ, তামজিদ, ইমানে মুফাসসাল, মুজাম্মাল, রুদ্র কুফর। 7টা কালেমা না? লাউলা কালাম্মা খালাকতুল আফলাক,